আসলে এই কথাগুলো বলার জন্যই আরও আমরা এখানে এসেছি। জানি এটা আপনাদের এখন শোকের সময়, বাট এটাও তো হার্ড রিয়ালিটি, তাই না? আমারও মনে হয় এই সময় কৌশিক বাবুর ব্যাপারটা ওকে না জানানোই ভালো। এমনিতেও মেয়েটা কাল থেকে সমানে কান্নাকাটি করে চলেছে, ড্যাডি ড্যাডি বলে। ওর মনও নিশ্চয়ই কেঁদেছে। হ্যাঁ, ওকে তো এমনিতেই সামলানো যাবে না। ও তো ভাবতেই পারবে না যে পৃথিবীতে ও আছে অথচ ওর বাবা নেই। এটা ঠিক সময় নয় ওকে ওই খবরটা দেওয়ার। একটু সময় নিয়ে ওকে বুঝিয়ে বলতে হবে। তাছাড়া এখন তো হসপিটালে ভর্তি আছে, এই সময় আমার মনে হয় এটা না জানানোই ভালো। বাচ্চাটা অন্তত হয়ে যাক, তাহলে অন্তত ও মানে নিজের ক্ষতি করারও চেষ্টা করবে না। তার মানে তোমরা কি বলতে চাইছো বলো তো? ওর বাবার কাজ টাজ কিছু হবে না? না না, আমরা তো সে কথা একবারে বলতে চাইনি। সে কি কথা? যা যা করণীয় সব তো আমাদের করতেই হবে। মানুষের জীবনটাই তো কর্তব্যে ভরা। শুরু থেকে শেষ অবধি অনেক কর্তব্য করতে হয়, তার মধ্যে অনেক কঠোর কর্তব্য থাকে। সব মানুষকে সহ্য করতে হয়, কিন্তু করতে তো হবে না, না করে তো উপায় নেই। তবু মানুষ তো কর্তব্য থেকে সরে দাঁড়াতে পারে না। মানুষের তো এটাই পরিচয়, এটাই তো মনুষ্যত্ব। যত কষ্টই হোক, কর্তব্য তোমাকে করতেই হবে। যদি তাই হয় তাহলে সেই ক্রিয়াকর্মের মধ্যে আমার মেয়ে থাকবে না? কি মুশকিল! আপনি তো বুঝতে পারছেন আপনার মেয়ে হসপিটালে ভর্তি আছে। এখন ডেলিভারি কবে হবে তাও তো আমরা জানি না, বা ডেলিভারি হওয়ার সঙ্গে সঙ্গে যে ডক্টররা ওকে রিলিজ দিয়ে দেবে তাও তো নয়। মানে সেটা কি হবে না হবে আমরা কিছুই জানি না। তো এই মতো অবস্থায় আপনি কি করে ভাবছেন যে এই ক্রিয়াকর্মে ও থাকতে পারবে? এটা তো আমরা বলতে পারবো না এখন থেকে। কিন্তু যদি হসপিটাল রিলিজ দেয় তবে? না বৌদি, তুমি এর মধ্যে গুনগুনকে ডেকো না। ও সহ্য করতে পারবে না। ওকে 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 এসবের মধ্যে ডেকো না। ও কিছুতেই ওর বাবার শেষ কাজ করতে পারবে না বৌদি। ও জুই, যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলো না তো। দেখো, সব ছেলে মেয়েরাই তাদের বাবাকে ভালোবাসে। তাহলে এই নয় যে দুঃখ পাবে বলে তাদের বাবা মায়ের শেষকৃত্যে অংশগ্রহণ করবে না, এটা হতে পারে না। হসপিটালে যদি থাকে সেটা আলাদা কথা, কিন্তু যদি না থাকে তাহলে ওকে এখানে আসতেই হবে। ওর বাবার কাজ ওকেই করতে হবে। ও পারবে না বৌদি, আমি বলছি তোমাকে, গুনগুন পারবে না। তোমাকে এত বড় শাস্তি দিও না বৌদি। জয়, তুমি একটু চুপ করো না। দেখো, আমার যাওয়াটা ডেফার করতে হচ্ছে। ওর বাবার কাজের পরে আমাকে ফিরে যেতে হবে। এখন যদি ফিরে না যাই আমার চাকরিটাও থাকবে না। আর তাছাড়া কৌশিক কোথায় কি রেখে গেছে না রেখে গেছে আমি তো কিছুই জানি না, আমাকে তো কিছু বলেনি। এইসব এগুলো খোঁজ খবর করতে তো আমার কিছুটা টাইম লাগবে নাকি? বৌদি, আমি 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 যতদূর জানি দাদা 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 সবকিছু মেয়ের নামেই রেখে গেছে। একজন সলিসিটার আছেন, উনি সব জানেন। আর দাদার বন্ধু অনিরুদ্ধ দা, উনিও সবটা জানেন। তুমি যদি চাও আমি ওনার নাম্বার তোমায় দিয়ে দেব। সবটাই গুনগুনের নামে রেখে গেছে, তুমি কি করে জানলে? বেশ, আপনি তাহলে চেক করুন, আমি বাইরে ওয়েট করি। না না, কিছু দরকার নেই, তুমি বসো, আমি ওকে ভেতরে নিয়ে যাচ্ছি। আয় গুনুন, ভেতরে। সাবধানে।
নে শুয়ে পড়। লাগছে? আস্তে আস্তে আঙ্কেল, আস্তে এখানটা লাগছে? আঙ্কেল, আস্তে বসো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবার একটু জিভটা দেখি। চোখটা হলো? চল চল নামি এবার। হ্যাঁ না আয় সাবধানে। সব ঠিক আছে? কি বুঝলেন? হ্যাঁ মানে ব্যথাটা এখন কিরকম লাগছে? ব্যথাটা অল্প আছে, মাঝে মাঝে কমে যাচ্ছে আবার বাড়ছে, মানে কখনো একদমই থাকছে না, কখনো একটু একটু থাকছে। শোনো, আমি কোনো রিস্ক নেব না, কারণ যে কোনো মুহূর্তে বেবি হয়ে যেতে পারে। আমার মনে হচ্ছে যে অ্যাডভান্স ডেলিভারি হবে। তার আগে আমি কিছু টেস্ট করিয়ে নেব, আর আমি আজকেই ভর্তি করিয়ে নিচ্ছি। আঙ্কেল, আজকে থেকেই হসপিটালে থাকতে হবে? হ্যাঁ, আমি তো তাই মনে করছি। তোর বাবা কিন্তু আমাকে বারবার বলে গেছে যে যা যা করার দরকার তাই যেন আমি করি, সুতরাং আমি কোনো ত্রুটি রাখবো না। আর ও থাকছে না বলে যাতে কোনো অসুবিধা না হয় সেটাও দেখতে বলেছে। ড্যাডি হসপিটালে নেই আর আমি হসপিটালে থাকবো? তোর ড্যাডি গেছে তো 4 দিন হয়ে গেছে, আর 3 দিন বাদেই ফিরে আসবে। ফিরে এসে দেখবে তোর পাশে একটা বেবি নিয়ে শুয়ে আছিস, একটা ফুটফুটে সুন্দর বেবি, বুঝতে পারছিস? কিন্তু কিন্তু আমার তো এখানে একা একা থাকতে ভয় করবে। আরে কোনো ভয় নেই, আমরা সবাই তো নিচে থাকবো, কোনো ভয় নেই তোমার। কোনো ভয় নেই, কিচ্ছু ভয় নেই। ভয়ের কি আছে? এত সাহসী তুই, আর হসপিটালে একা থাকতে ভয়? কোনো ভয় নেই। আরে বাবা, এখানে নার্স রয়েছে, এখানে সমস্ত অ্যারেঞ্জমেন্ট রয়েছে, কোনো চিন্তা নেই। বাড়ির লোক তো আসা যাওয়া করবেই। আর তোমার কিসের চিন্তা? আমি থাকবো না? ভরসা নেই আমার উপর? আমি থাকবো, আমি রাতেও থাকবো এখানে। রাতে থাকার কোনো প্রয়োজন নেই, সেরকম প্রয়োজন হলে আমি বলবো খন। আমাকে কথায় কথায় দাদাই বলেছিল গুনগুনের বিয়ের অনেক আগেই দাদা সবকিছু বিলি ব্যবস্থা করে গিয়েছিল মেয়ের নামে। বলেছিল, দেখ জুই, আমার মেয়েটার কি হবে আমি না থাকলে? একদিন তো তুইও থাকবি না, আর ওর মা তো এখানে থাকে না, তুমি তো এখানে থাকতে না। তাই দাদা বলেছিল যে আমার মেয়েটার নামে টাকা পয়সা রাখলে অন্তত যখন কেউ থাকবে না, 4টে লোক রাখলে তারা আমার মেয়েটার দেখাশোনা করতে পারবে। আমার মেয়েটার টাকা পয়সার যাতে অভাব না হয় তার সব ব্যবস্থা আমি করে যাব। আসলে আমার দাদা তো বুঝতে পারিনি যে মেয়ের এমন সুন্দর একটা বিয়ে হবে, এত ভালো একটা শ্বশুর বাড়ি হবে, আমার গুনগুনকে দেখার লোকের অভাব হবে না। তার মানে ওর বাবা চলে গিয়ে সৌজন্য আর তার পরিবারকে রাজা করে দিয়ে গেল, তাই তো দাঁড়াচ্ছে। আর আমি যে তার লিগ্যাল ওয়াইফ, আমার প্রতি কোনো কর্তব্য সে করলো না। না, সেটা আমি বুঝতে পারছি। আসলে মানে আমি তো কিছুই করতে পারছি না ওকে সঙ্গ দেওয়ার জন্য। পুরো বিষয়টাই ওর শরীরের ওপর দিয়ে যাচ্ছে। তাই আমি ভাবছিলাম যে যদি অন্তত একই ছাদের তলায় থাকি তাহলে আমার নিজেরও একটা স্যাটিসফ্যাকশন হবে। আমি আসলে স্যার এই ডেলিভারি প্রসেসটার সময় আমি থাকতে চাই এখানে। যা ফর্মালিটিস আছে আমি করব, আমার তাতে কোনো সমস্যা নেই। আমি এই সময়টা ওর সাথে কাটাতে চাই। ঠিক আছে সে ব্যবস্থা করা যাবে। এখানে স্যুট আছে, এখানে রুম আছে, তুমি একটা রুম নিয়ে নেবে দরকার হলে, যখন তখন দেখা করতে পার ওর সঙ্গে। হ্যাঁ স্যার, আমিও সেটাই করতে চাই। আমি জানি আপনারা সবাই থাকবেন, কিন্তু স্যার আমি শান্তি পাবো না, আমার খারাপ লাগবে। আমি এখানে
না, আপনাদের উপর আমার মানে ভরসার কিন্তু কোনো অভাব নেই, কিন্তু আমি শুধুমাত্র নিজের স্যাটিসফ্যাকশনের জন্য থাকতে চাই, প্লিজ। আমাকে কি মানে এখন থেকেই হসপিটালে থাক? আমি তো সেভাবে রেডি হয়েও আসিনি হসপিটালে থাকার জন্য। সব দিয়ে যাবে তোকে। আরে বাবা, রেডির কি আছে? তাছাড়া হসপিটালের পোশাক পরতে হবে তোকে। আমি তো সব সময় থাকবো তোর সঙ্গে, সকাল দুপুর রাত তুই সব সময় আমাকে পেয়ে যাবি। আরে ড্যাডি তো নেই, কি হয়েছে? আমি রয়েছি না, ভয়ের কি আছে? নেই নেই কি বলছো? তখন থেকে খালি বলে যাচ্ছ ড্যাডি নেই, ড্যাডি নেই। হ্যাঁ, কি হয়েছে?